अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই কুঠারটা এখানে কোত্থেকে এলো প্রীতি? পুজো আসছে তো, তাই সবাই মিলে পরিষ্কার করছিলাম। মিথ্যে কথা বলেছো আমায় তুমি। তাহলে আর দেরি করার কি আছে, চলো আমরা দুজন বিয়ে করে নিই। প্লিজ করণ, প্লিজ করণ কি করছো? করো না করণ, ও তোকে অনেক কষ্ট দিয়েছে মা, আর আমরা ওকে এরকম আরামের জীবন কেন দেব? হ্যাঁ বাবা, কিন্তু আরে তুমি মা তোমাকে ডাকছে, কিছু কাজ আছে, যাও। ঠিক আছে। কি হয়েছে মা, এসব কিসের পেপারস? মা এটা ডিভোর্সের পেপার। বাবা চায় যে আমি ইউককে ডিভোর্স দিই আর সারা জীবনের মতো ওর থেকে সরে আসি। মা, কারোর চাওয়া বা না চাওয়ার জন্য নিজের জীবনের সিদ্ধান্ত এইভাবে নিস না। তুই সেটাই কর যেটা তোর মন বলছে, করে শান্তি পাস। হ্যাঁ, কিন্তু বাবা বলছে যখন ঠিকই হবে, আমি সই করে দিচ্ছি। আরে কি হলো নাভিয়া? নাভিয়া কি হয়েছে মা, কি হয়েছে? সকাল থেকে কিচ্ছু খাসনি তাই না? হ্যাঁ, কিছু বানিয়ে আনবো তোর জন্য? না না মা, তেমন কিছু না। তাহলে কি ব্যাপার মা? মা, আমি প্রেগনেন্ট। আয় বস 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 এখানে। সায়নী তুমি ঠিক আছো? তুমি এখানেই বসো, আমি গাড়ি নিয়ে আসছি, তারপরে বাড়ি যাব আমরা। কিন্তু শুভ স্যার। ভয় পেও না, লোকটাকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। লোকটা এখন জেলে আছে, আর কিচ্ছু হবে না। আমি এক্ষুনি আসছি, বসো এখানেই। ওই লোকটা এখানেই কোথাও হবে। মানুষ ভুল চয়েস করেছিস তুই। আমি ফিরে আসবো আর আমার প্রীতিকে ফিরিয়ে নিয়ে যাব। না, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, সায়নী, শুভ স্যার, কি হয়েছে? ওই লোকটা এখানেই ছিল। এই দেখুন, আমাকে রং দিয়েছে, এখানেই আছে সায়নী, লোকটা। শান্ত হও। ও নেই এখানে, থাকতে পারে না। ও এখানে, ও জেলে আছে। আর আমি যখন আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ও কোথাও যায়নি, ও আমাকে মেরে ফেলবে। ও আমার থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে। সায়নী, শান্ত হও তুমি। কি, আমি বললাম তো আমি আছি এখানে। আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। সুপুরি টুপুরি এগুলো সব রাখো। আরে এখন ওরা। রাধে রাধে। রাধে রাধে ঠাকুর মশাই। ঠাকুরমশাই এসে গেলেন, এদিকে বাবু আর বৌমার তো কোনো পাত্তাই নেই। আসুন আসুন জামাই বাবা জীবন।
একটু দেখো না ওরা কোথায় আটকে আছে। আরে আমি কখন থেকে ওকে ফোন করছি, রিসিভ করছে না। কিন্তু চিন্তা করবেন না, এসে যাবে। ঠাকুরমশাই ওরা এসেই পড়বে এক্ষুনি। আপনি একটা কাজ করুন, সমস্ত জিনিসপত্র ঠিক করে গুছিয়ে নিন, কেননা সব নিয়ম আমরা এখানেই পালন করব। বাবু, বৌমা, আয় আয়। না না, দাঁড়াও দাঁড়াও বাবা, এভাবে ভেতরে ঢোকে না। বাবু, আমরা তো ঠাকুরমশাইকে ডেকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু তোমরা দুজন তো আমাদের সেসব করার সুযোগই দিলে না। বিয়ে তো বাইরে থেকেই করে এসেছো তোমরা। আমি বিষয়টা সেরকম নয়, সব এত তাড়াহুড়োর মধ্যে হলো যে কাউকে বলার সুযোগ পেলাম না। আই এম সরি ঠাম্মি। হ্যাঁ, তোমাদের দুজনের আনন্দেই আমার আনন্দ। কেমন আছো তুমি মা? তোমাকে এখানে এই বাড়িতে আমার বাবুর পাশে দেখার জন্য আমি হাপিত্তিশ করেছিলাম। তুমি তো বলছিলে যে করণ সায়নীকে নিয়ে পালিয়ে গেছে, তাহলে এরা? বোকা একটাও। শুভকে সত্যিটা বলে দিলে ওরা আর আমাকে ছাড়বে না। সারা জীবন জেলে কাটাতে হবে আমাকে। ভগবানের অনেক দয়াতে তুমি ফিরে এসেছো বাবু। শেষ অবধি তুমি তোমার কথাটা রাখতে পেরেছো। পূরণ তো করতেই হতো ঠাম্মি, হ্যাঁ, কারণ তুমি তো ভালো মতনই জানো যে শুভ সায়নীকে ছাড়া থাকতে পারবে না। দাঁড়াও, এখন তোমরা এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এসো বৌমা, আমাদের বাড়িতে তোমাকে স্বাগত জানাচ্ছি বৌমা। এই বাড়ির ভাগ্যলক্ষ্মী তুমি। তোমার এই শুভ পায়ের চিহ্ন বাড়িতে ফেলে ঢোকো তুমি। বেঁচে থাকো, চিরকাল সুখে থাকো। পিসেমশাই, আপনি কোথায় যাচ্ছেন? সায়নী, ইনি আমার খারাপ সময় আমার পাশে ছিলেন। যদি ইনি না থাকতেন তাহলে জানি না আমি সবকিছু কি করে সামলাতাম। ইনি আমার পিসেমশাই, আর ইনি আমাদের গুরুজন। যাও গিয়ে আশীর্বাদ নাও। না না মা, ঠিক আছে। আরে শুভ, তুই এইভাবে সায়নীকে সবার সঙ্গে দেখা করেছিস কেন? ও কি প্রথমবার এলো নাকি? হ্যাঁ পিসিমণি, প্রথমবার তো নয়, কিন্তু অনেকদিন পর ফিরেছে। আর ওর স্মৃতিশক্তি এখনো ঠিক করে ফেরেনি। ও শুধু আমাকেই চিনতে পেরেছে, সেই জন্য পরিচয় করিয়ে দিচ্ছি। তার মানে সায়নী জানে না যে ওর এই অবস্থার জন্য আমি দায়ী। কাজ হয়ে গেছে, আর এত কিছু করার পরেও শুভ জানে না যে আমি আসলে কি করেছি।
সায়নী, ইনি হচ্ছেন পিসিমণি। পিসি? ভীষণ আদরের। বরং ইনি আমাকে বড় করেছেন। ছোটবেলা থেকে সমস্ত খেয়াল ইনিই রেখেছেন। আশীর্বাদ নাও। না না, থাক থাক মা, থাক। শুভ, যদিও স্মৃতিশক্তি এখনো না ফেরে, তো তুই জোর দিয়ে বলছিস তো যে ওই সায়নী? পিসিমণি, তুমি এসব কি বলছো? এই আমার সায়নী, আমাদের সায়নী। আমি শুধু এটাই ভাবছিলাম যে যদি সত্যিই ও স্মৃতিশক্তি না ফেরে, তাহলে আমরা এটাও তো ভুলে যেতে পারি না যে ও এতদিন অন্য একজনের সঙ্গে সংসার করেছে। কণিকা, এসব তুমি কি বলছো? মা, এটা সত্যযুগ নয়, কলিযুগ। আপনি দেখেননি ওই ছেলেটা কিভাবে সায়নীকে নিজের স্ত্রী বলার জন্য, অন্যকে দেখানোর জন্য কতটা জোর করছিল? তাহলে সেজন্যই আমি ভাবলাম যে দাদা, আমার মনে হয় পিসি ঠিক বলছে। তুমি একবার ভেবে নাও। আসলে বৌদির কিছু মনে ছিল না, তাই। তোমরা এসব কি বলছো বলো তো? আমি আমার সায়নীকে বিশ্বাস করি। ও কোনো ভুল করতে পারে না। আরে বাবা, ওরা দুজন প্রাপ্তবয়স্ক, বিয়ে করেছে ওরা। তো আমাদের অসুবিধে হওয়ার কারণ? না, সেটা নয়। মেনে কি করে নি? শুভ জানে যে করণ সায়নীকে কি অবস্থায় রেখেছিল। যখন ওর সমস্যা নেই, তাহলে আমাদের সমস্যা হবে কেন? দেখো, এটা একটা বিয়ে, কোনো পুতুল খেলা নয় এটা। আর আমরা শুভর ব্যাপারে ভালোই তো ভাববো, খারাপ তো ভাববো না। আর আমার সাথে ভুল কিচ্ছু হচ্ছে না পিসিমণি। বাবা, স্ত্রী বাড়ির সম্মান, বাড়ির লক্ষ্মী, আর বাড়ির বৌমার জন্যই বংশ এগিয়ে যায়। কিন্তু একটা উপায় আছে। যদি সায়নীকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হয়, তো আমাদের শুদ্ধিকরণের পুজো করতে হবে। শুদ্ধিকরণ? পিসি, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই হয়নি। প্লিজ আমাকে বিশ্বাস করুন। তোমার কাউকে কিচ্ছু বোঝানোর প্রয়োজন নেই। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। কোনো শুদ্ধিকরণ হবে না। বাবা, তুই যেটা করছিস সেটা ভুল করছিস। পিসিমণি, সেসব আমি জানি না, কিন্তু আজ আমার ঠিক মনে হচ্ছে সেটা আমি করছি। শুভ, আমরা একটা সমাজে থাকি। সমাজের কিছু নিয়ম আছে, নীতি আছে, আইন আছে। আমরা এভাবে সমাজের নিয়ম ভেঙে ফেলতে পারি না। আমাদের সবাইকে জবাব দিতে হবে। মা, আপনি তো সব নিয়ম জানেন, শুভকে বোঝাচ্ছেন না কেন? পিসিমণি, সায়নী যখন জীবনটা আমার সঙ্গে কাটাবে আর আমার যখন কোনো প্রবলেম নেই, তাহলে তোমাদের সমস্যা কোথায়? ব্যাস, কথা শেষ। বাবা, তুই একা জীবনটা কাটাচ্ছিস না। আমরা সবাই এক পরিবারে থাকি। তুই আমাদের জীবনের অংশ। তাহলে আমাদের তো এটা করতেই হবে। পিসিমণি, তুমি কোন যুগে বেঁচে আছো? আজকের যুগে এইসব? বাবা, তোর ভালোর জন্যই তো বলছি এসব। তোর ভালোর জন্য, সায়নীর ভালোর জন্য। আমি শুধু এটাই বলতে চাই যে সমাজের কোনো নিয়ম আমরা কিছুতেই ভাঙতে পারি না। যদি সায়নী এই বাড়িতে ফেরত আসতে চায়, তাহলে এই শুদ্ধিকরণের পুজোটা পূর্ণ করতেই হবে। না হলে ওকে বাড়িতে আমরা ফেরত আনতে পারবো না। পিসি, যদি আপনি এটাই চান তাহলে এটাই হবে। বৌমা, কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই। না সায়নী, তুমি কি বলছো সব? আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর এই শুদ্ধিকরণের পুজোর কোনো প্রয়োজন নেই। কোনো শুদ্ধিকরণ হবে না এখানে। শুভ স্যার, এটা তো আমাদের সম্পর্কের ব্যাপার। আর সম্পর্কতে নত হতে হয় যদি, তাতে কোনো অসুবিধে নেই। পিসি, আপনি যদি চান যে আমার শুদ্ধিকরণ হোক, আপনি পুরোহিত মশাইকে ডেকে পাঠান। আমি শুদ্ধিকরণ পূজার জন্য প্রস্তুত।
ওং অপবিত্র পবিত্র মা সর্বাবসঙ্গতো পিবা যৎসরে পুণ্ডরিকক্ষং। বাবা শুভ, এদিকে এসো, পুজো শুরু করো। এসব আমি করব? হ্যাঁ বাবা, তোকেই করতে হবে। আয়। এগিয়ে এসে এই শুদ্ধ জল দিয়ে তোমার অর্ধাঙ্গিনীর অভিষেক করো। এবার এই দুধ দিয়েও অভিষেক করো। এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সায়নী, তোমায় তোমার শাশুড়ির পা ধুয়ে দিতে হবে। এবার তুমি এই জল দিয়ে ওনার পা ধুয়ে দাও। ওং দেহং শান্তি সায়নী শান্তি। এবার এই জলটা তুমি ফেলে দিও না, এটা খেতে হবে। কি? দাঁড়াও সায়নী, পুরোহিত মশাই, যা নিয়ম করার ছিল হয়ে গেছে, আর নয়। বাবা, এখনো একটু বাকি আছে। যা পুজো করার ছিল হয়ে গেছে, যা নিয়ম ছিল হয়ে গেছে, ব্যাস, আর নয়। শুভ, কেন বাধা দিচ্ছিস ওনাকে? এই নিয়মটা পালন করতেই হবে, নাহলে সায়নীকে সমাজ মেনে নেবে না। বাবা, এত কিছু করিয়েও তুমি শান্তি পাওনি? ও তোমার জন্য আর কি করবে? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তোমাকে হলো আমি সমাজ। বললাম না পিসিমণি যে এই পুজো আর হবে না, অনেক হয়ে গেছে। সায়নী, দাও আমাকে। শুভ স্যার, এটা আপনি কি করছেন? বাবু, শুদ্ধিকরণ হয়ে গেছে? তুমি এমনটা কিভাবে করলে? এটা তো তোমার স্ত্রীর করার কথা ছিল। আরে চুপ করুন পুরোহিত মশাই, অনেক হয়ে গেছে। ব্রাহ্মণ মানুষ তো আপনি, তাহলে শাস্ত্রজ্ঞান তো নিশ্চয়ই আছে আপনার, যে একজন পুরুষ এবং স্ত্রীর যখন বিবাহ হয় তখন তারা এক হয়ে যায়। তাই এই সব আমি করি বা সায়নী করুক, ব্যাপারটা তো একই। পুজো হয়ে গেছে, আর কোনো কথা নয়, ব্যাস। বাবু একদম ঠিক কথা বলছে। এটা করে ও প্রমাণ করে দিল যে ও কত ভালো স্বামী। শুদ্ধিকরণ করতে এসেছে। ওই
ওই চালাক মেয়েটাকে আমরা এত হালকাভাবে নিতে পারি না। ওর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের জানতে হবে যে আসল সত্যিটা কি। বাবা, মনে হচ্ছে সায়নী নাটক করছে। নাহলে এটা কি করে পসিবল যে ওর শুধু দাদাকেই মনে আছে আর কিছুই না? আমি বুঝতে পারছি না যে কি হচ্ছেটাকে। মনে হচ্ছে এটা ওর নতুন খেলা। আর একটা কথা, ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসতো এতক্ষণে আমি জেলের গারদের মধ্যে থাকতাম, আর তোমারও আসল সত্যিটা বেরিয়ে আসতো। আর তোমার এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমরা ভয়ঙ্করভাবে ফেঁসে যাব। তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সত্যিটা কি। ও সত্যি বলছে নাকি আমাদের সাথে খেলা করছে। সব ভালো হয়েছে বাবা, সব কাজ ভালোভাবে শেষ হয়েছে কণিকা। এবার আমাদের সায়নী বৌমা পুরোপুরি আমাদের হয়ে গেছে। আমি এটা চাইছিলাম কণিকা যে আজকে যত অন্য নিয়ম পালন হলো তার সঙ্গে সঙ্গে ওর প্রথম দিনে রান্না করার নিয়মটাও পালন করে নেব। আর তার সঙ্গে তো ওর হাতের মিষ্টিও বানিয়ে নেব। ঠিক আছে ঠাকুমা, আপনি যেরকম বলবেন। আমি খুব খুশি কণিকা। এটাই সায়নীকে ধরার সঠিক সময়। যদিও কিচেনে যায় আরও যদি জানে যে জিনিসগুলো কোথায় আছে, তার মানে হলো ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে।